ভিডিও শুরুর আগে এই বীর সন্ন্যাসীর সম্পর্কে দু চার কথা। হ্যাঁ, বুঝতে পেরেছি, বীর সন্ন্যাসী বলার সঙ্গে সঙ্গে আপনার বুঝতে পেরেছেন কার কথা বলতে এসেছি। 1863 সালের 12ই জানুয়ারি আজকের দিনে তার জন্ম হয়। এক হিন্দু পরিবারে তার জন্ম। সেই সময় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, যাকে পরবর্তীকালে আমরা স্বামীজি বা বীর সন্ন্যাসী নামে আখ্যায়িত করতে পারি। তার জীবন কাহিনী আমরা জানি। তিনি ছিলেন এই যে বিশ্বের ধর্ম মহাসভা, একটা ধর্ম সভা ডাকা হয়েছিল, যেখানে ভারতবর্ষের থেকে প্রতিনিধিত্ব করেছিলেন এই বীর সন্ন্যাসী। তিনি তখন আমেরিকান যুক্তরাষ্ট্র শিকাগো শহরে এক মহা ধর্মসভা, বিশ্বের মহা ধর্মসভায় তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। কী হিসাবে? হিন্দু ধর্মকে পাশ্চাত্য সমাজে, পাশ্চাত্য দিকটায় ছড়িয়ে দেওয়ার জন্য। এবং তিনি প্রথম দিন সফলতা অর্জন করেছিলেন বিশ্ববাসীর কাছে। আজকে তার জন্মদিন, মৃত্যু 1902 4 জুলাই। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ভিডিও শুরু করব। বীর সন্ন্যাসী, যিনি হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে প্রতিস্থাপন করার পুরোধা ছিলেন, তিনি একজন যে আমি হিন্দু ধর্মকে পাশ্চাত্য দুনিয়ায় প্রচারের আলোয় আনব, এবং তিনি সেই সফলতা অর্জন করেছিলেন। তাকে স্মরণ করে চলুন মেন কোর্সে আমার ভিডিওর মধ্যে। হ্যাপি সানডে, সবার ভালো কাটুক, সুস্থতার মধ্যে দিয়ে ঘুরতে যাও। যেমন আমার কথা একদম পিকনিকের উপর আছে, একদম কোনো সুযোগের অসৎ ব্যবহার করছে না, সৎ ব্যবহার করছে না। প্রত্যেকটাই ফ্যামিলি পিকনিক। আমি ভীষণভাবে ও বাবারে এতক্ষণ বাইরে থাকা বা এসে দেখো, এরা ছেলেরা এরা নিজেদের মতন নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে। কাজে মানে ঠিকঠাক আছে, আমাকে এসে ওই রাত্রিবেলা কিন্তু ওই রান্নাঘরটা সামলাতে হবে, বাকি কাজকর্মগুলো করতে হবে। আমি বাবা বাড়িতে থেকে সুস্থ থাকবো, যত কাজ করতে বলো, ঘুরে এসে ওখানে কোনো রিল্যাক্স হয় না। কি হয় আনন্দ তো হয়, কিন্তু দৈহিক পরিশ্রমের থেকে শারীরিক মানে ক্লান্তিটা ভীষণ থাকে, যার কারণে আমি এইগুলো থেকে একটু ডিটাচ থাকি। তা অবশ্যই করে আজকে হ্যাপি সানডে, সবাই ভালো আছো, অবশ্যই করে আমার ভিডিও দেখো মন দিয়ে। আজকে মিশ্র প্রতিক্রিয়া জানাবো। মেন কোর্সে চলে এলাম। হ্যাঁ, মানে গত পরশু ম্যাডাম কবে ওই ফ্রাইড রাইসের মধ্যে চক্রান্ত দেখতে পেয়েছে, তার আগে পর্যন্ত ম্যাডামকে কান ভারী করছিল। হ্যাঁ, ওই দিককার আরে ক্যাথার দলের লোকগুলো, আপনি ঠিক করেছেন, ঠিক বুঝেছেন, এরাই হেটার্স, এরাই নেগেটিভ ভিউয়ার্স, নেগেটিভ ক্রিয়েটার বলে কান টান ভারী করেছিল। ম্যাডামও বুঝতে পেরেছে। আজকে এরাই কেউ কেউ ভিডিও, কেউ কেউ কমিউনিটি পোস্ট, কেউ কেউ বক্তব্য দিয়ে বোঝাবার চেষ্টা করছে ম্যাডাম কতটা আর কি ওদের ভাষায়, যে এই চ্যানেলটা গিয়ে ভিজিট করো, এই কর্মীর, এই অধিকার কর্মীর চ্যানেল গিয়ে ভিজিট করো। কেউ কেউ তো মানে হিন্দু মুসলমান নিয়েও বসে গেছে। আমরা তো ডে 1 থেকে, আমরা বলতে আমার কথা বলছি, যেটা আমি ভালো বুঝি, যেটা বলার প্রয়োজন মনে করি, যেটা বলার দরকার সেটাই বলি। কিন্তু ম্যাডামকে এসে যারা ধুনো দিচ্ছিল যে আপনি ঠিক করেছেন, এই কটা খুব খারাপ মুখের ভাষা, এরা কখনোই ছেলের বাবার মিত্র হতে পারে না, লাভার্স হতে পারে না, তারা আজকে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি বলেই দিচ্ছি সাদা পাটালি বাবা ম্যাডামকে যে হেভি জ্ঞান, হ্যাঁ ঠিক বলেছেন, এরা এই বলে আজকে ম্যাডামের এই ফ্রাইড রাইসের ষড়যন্ত্র যে কমিউনিটি পোস্ট দিয়েছে, তখন ম্যাডামকে এখন ধুয়ে কাপড় পরাচ্ছে। হ্যাঁ দেখো গিয়ে ওই অধিকার কর্মী রে, যদি এই হতে চাও, ওই হতে চাও, ফ্রাইড রাইস ষড়যন্ত্র যদি কিছু জানতে চাও চলে যাও। অ্যাকচুয়ালি ওটাই, অ্যাকচুয়ালি এই জিনিসটাই, যখন আমাদের বিপক্ষে কিছু বলছে ম্যাডাম, তখন এরা হাততালি বাজাচ্ছে, আর যখন ক্যাথার বিষয়ে কিছু বলছে, তখন এরা ওই ক্যাথার মতনই তো ক্যারেক্টার, এরা তখন নিজেদের রূপটা প্রকাশ করে ফেলছে। আরে এদের আমরা চিনি ম্যাডাম, এরা কখনো কারোর হতে পারিনি, এরা উল্টে ক্যাথার সর্বনাশী চেয়েছে, ক্যাথাকে কারেকশন করেনি, কারেকশন করার প্রয়োজন মনে করেনি। এরা নিজেদের সতী, নিজেদের শিক্ষিত, নিজেদের ভদ্র, নিজেদের সভ্য, নিজেদের অ্যারিস্টোক্রেট মনে করে কি বক্তব্য দিয়েছে, সেই নর্দমার জল মুখ দিয়ে বার করেছে যে ক্যাথার ক্যারেক্টার। আরে ক্যাথা আজকে অনেক কিছু তুলে ধরবো। ক্যাথার ক্যারেক্টার এত গঙ্গা জলের মতন পবিত্র, আমরা ভুল দেখে ভুল ব্যাখ্যা করছি। এই যে বললাম না, আসল মুখোশটা খুলে যায়, ঝরে যায় তখনই যখন এদের আঁতে, এদের লেজে, এদের মানে আসল জায়গায় ঘাটা পড়ে। হ্যাঁ, তা আমি বলবো যে আবার বলুন ম্যাডাম, আপনি আবার যদি আমাদের নিয়ে কিছু বলেন নেগেটিভ ওয়েতে, দেখবেন এরা আবার এসে আপনার পায়ের কাছে সুরসুরি দিচ্ছে। আর যখনই আপনি ক্যাথার বিষয়ে কিছু বলবেন, তখন দেখবেন আপনাকে নিয়ে এরা বসে গেছে। এদের ক্যারেক্টার, এদের মুখোশ, এদের অরিজিনাল যে ক্যারেক্টার আমরা জানি। আমার কথা বলছি, আসবো আমি দালালের বিষয়ে আজকে আসবো। দালাল সুন্দর একটা
কথা বলেছে, যেটা বলার চেষ্টা করেছে যে ক্যাথা যে কমিউনিটি পোস্টের মাধ্যমে নিজের মানে সততা, মানে ও কি কারণে বেরিয়ে গেছে, যেটাকে রটানো হচ্ছে যে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কখনো তাড়িয়ে দেওয়া হয়নি, নতুন করে আবার খাতা খোলার চেষ্টা করা হচ্ছে, নোংরামো দেখানোটা বন্ধ করার চেষ্টা করছে। ও যা নোংরামো করে গেছে, কখনোই ক্যাথাকে তাড়িয়ে দেয়নি। ক্যাথা মুখ দেখাতে পারছিল না, আমরা দেখেছি ডে 1 থেকে সালিশি সবাই কি হয়েছে, যেখানে মেনে নিয়েছে। আমার বাড়ির লোক, আমার মেয়ে যদি সেই কর্মটা না করে তাহলে আমি কেন মানবো, তাই না? তাহলে সেই জায়গায় ক্যাথার মা কিন্তু ওইখানে নতি স্বীকার শুধু না, এবং বলেই ছিল হ্যাঁ এটা আমার মেয়ের দোষ, আমার মেয়ে আর এরকম করবে না, সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল প্ল্যাটফর্মে মুখ দেখাবে না, কোনো বক্তব্য রাখবে না, ভিডিও করবে না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এরপর আমি তো বলি কিছু আছে এরা কখনোই কারো সদার্থক বা কারো ভালো চাইছে এটা কখনোই মানবেন না। এরা আদা জল খেয়ে ওই মানে নোংরামি দেখলেও চুপ করে বলে যে এটা নোংরামি না। এরম কিছু আজ দালালকে ঝেঁটাপেটা করেছে, দালাল আজকে বড় সতী হয়ে গেছে, এটাও মানা যায় না। সব তুলে ধরবো। কি বলছে যে মানে বৌদি বানিয়ে নিচ্ছে, ও আবার সম্পর্ক বানাতে খুব, কখন যে বৌদি হয় আর কখন জাম্মু হয়, দাদা থেকে জাম্মু, জাম্মু থেকে দাদা। আমি শুধু ভাবি বাবা সম্পর্ক তৈরি করতে মাহির, আরে দালালের কথা বলছি, যে দালাল আজকে ক্যাথার সাথে ল্যাটার যে সম্পর্ক ঘোরতর, যেটা আমরা ডে 1 থেকে বলে এসেছি, সেটা একদম শিলমোহর দিচ্ছে। একটা সময় সে কি বলেছিল যে অ্যাপস থেকেও নাকি গলা নকল করা যায়, আবার অ্যাপস থেকেও নাকি বলতে পারিনি, তাহলে মুখের উপর যে জুতো এখনো পড়ছে সেটা পড়েছিল যে ওই অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে, ওইটা যদি না লিক আউট হতো, ওহ ওহ ওহ, ওই যে ক্যাথা ওর সতীত্ব, কেন ক্যাথাকে মানুষে বিশ্বাস করে না, অবিশ্বাসী করে তোলে। কারণ দিনের পর দিন ও বলে গেছে না ঠাম্মি, ওই বয়স্ক মহিলা মানে পরিবারের সবচেয়ে সিনিয়র যে সদস্যা, সে পর্যন্ত সায় দিয়েছে যে না তাদের সাথে আর কেউ নেই, পাশের সিটটা খালি। তারপর আমরা পুরো পরিষ্কার দেখতে পেয়েছি যে কে নাচাকোদা করছে, কে ক্যামেরা ধরে দিচ্ছে, কে নাচছে। সত্যি না, এইসব মেয়েরা বা এইসব মহিলারা কখনো সংসারের বাঁধনে বাঁধতে চায় না। এরা মনে করে সংসারটাকে গাঢ় ওতখানা, জেল কয়েদি নিজেকে মনে করে, তাই সে চলে গেছে। কখনো তাকে তাড়ানো হয়নি, তাকে রীতিমতন সমস্ত কিছু দিয়ে তাকে বলেছিল যে ভুল করেছিস, ঠিক আছে সংসার কর। কিন্তু যেটা হয়েছে সেটা কি বলেছিল যে ছেলের বাবা তোকে তো বাঁচতে দেবে না, তোকে তো ব্ল্যাকমেল করবে। আরে সেই তো থাকবে না, যাই হোক সেটা অনেক আগের ব্যাপার। আমি বলতে চাইছি এই যে ল্যাটাকে কে প্রমোট করলো আগে বলুন? ল্যাটাকে কে বললো পৌরস্বত্ব ঝরে ঝরে পড়ছে? প্রচুর পৌরস্বত্ব রয়েছে, বিশাল। এই দালাল এই যে বিশেষণগুলো দেয়, এই যে নোংরা নোংরা কাজকর্মগুলো যারা করে তাদের, এতে ও খুব মাহির। যেমন হুলকে বলেছিল লালসা নেই, লালসাবিহীন। তারপর তো লালসা কোন পর্যায়ে ডে 1 ও দেখে এসেছিল যে লালসা শুধু না, কামুকতা তার চোখে মুখে, ওর কামুকতা চোখ দিয়ে দেখতে পেয়েছিল, তাই না দালাল? যাই হোক, আমি আজকে বলবো ও ক্যাথার প্রেম ভার্সেস ছেলের বাবার ভালোবাসা। আগে প্রেম তারপরে কিন্তু ভালোবাসা জন্মায়, আগে ভালোবাসা, এগুলো ভুলভাল কথা। যাই হোক, আমি বলতে চাইছি দেখো, আমরা সবসময় ছেলের বাবাকে সতর্ক করেছি যে এমন কিছু করো না যেটা তোমার চরিত্রের উপর আঘাত আনবে, আর তোমার কাছে তোমার বাচ্চা আছে। আর সেটা হচ্ছে, আমি বলেছি, আমি কেন সবাই বলেছে পুচকুটা হচ্ছে গড গিফটেড, তাকে কেউ হারাতে চাই না। যে সেখানে যেখানে সে খেলছে সেখানেই যেন খেলে, আমরা যেন দেখতে পাই রোজ ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে। কিন্তু লেকিন ওই তরফে আজকে ও বলতে বসেছে, আমরা কিন্তু কোনোদিন বলিনি যে একদম ওর সাথে ওর, কিন্তু এমন কিছু তত্ত্ব, এমন কিছু কথাবার্তা, এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যেখান থেকে আমরা বুঝতে পেরেছি কেউ না কেউ এই সম্পর্কটা তৈরি করার চেষ্টা করছে। আমরা বলেছি, আগেও বলেছি, এখনো বলছি যে তার নাম শুধু না, তার সারনেম নিয়েও চিৎকার করেছে। তাই এইগুলো, তারপরে মনুর আবির্ভাব, সেই আবির্ভাবভূতর মধ্যে কত কিছু আমরা প্রমাণ পেয়েছি। তাই এইগুলোকে জড়ো করে আমরা কখনো ছেলের বাবার ক্ষতি হোক চাইনি, সংশোধিত হতে বলেছি। সেইখানে দাঁড়িয়ে আজকে দালাল একদম স্ট্যাম্প মেরে দিচ্ছে যে ওর সাথে ওর, ওর সাথে ওর। দেখো, এইরকম ক্যাথার মতন ছেলের বাবা এখনো ডিক্লেয়ার করেনি বা কমিউনিটি পোস্ট দেয়নি যে হ্যাঁ আমার সাথে এর সম্পর্ক আছে। এইটা ধরে আমি বলবো আর কি, দালালকে খণ্ডাবো যে
তুই কিন্তু তোর চ্যানেল থেকে এই ল্যাটাকে প্রমোট করেছিলি, ল্যাটার যে এত সততা, ল্যাটা যে এত ভালোবাসে, তুই বলেছিলি তোকে হেভি ভালোবাসে জানিস তো। তারপর একদিন বলি এরকম ছেলের সাথে সম্পর্ক রাখিস না কেথা, ওর ক্যারেক্টার ভালো না। মানে তুই এক মুখ দিয়ে কত কথা বলার চেষ্টা করিস, তোর গ্রহণযোগ্যতা আজকে কোথায় ঠেকেছে আমার অবাক লাগে। আমি আজকেও বলবো, কালকে বলতে হয় বলবো, ভুল দেখলে অবশ্যই করে বলবো ছেলের বাবার, কারণ ছেলের বাবাকে আজকে দিন পর্যন্ত এবং আগামী দিনেও ভালোবেসে যাব। তাই জন্য ওর ভুল ওর কাছে শুল হিসাবে না হয়, শুলে চড়া বলে না, সেই শুল যেন না হয় ভুলটা, যার জন্য আমরা কারেকশন করেছি, সেটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। তখন ওই ক্যাথার ক্যারেক্টারের মতন যেইগুলো এরকম সাদা পাটালি, কেউ তো আশগটি নিয়ে বসেছিল, ম্যাডাম নাকি কারো কারো বরকেও প্রপোজাল দিচ্ছে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারা এসে ধুনো দিচ্ছে, ম্যাডাম ঠিক করেছেন, এদের এই করেছেন। আরে আমরা আমাদের জায়গায় ঠিক আছি, তোরা যে দোগলা রোজ একটু একটু করে তোরা নিজেদের পরিচয় নিজেরা দিচ্ছিস। সাদা পাটালি আজকে ফ্রাইড রাইস, ম্যাডাম ফ্রাইড রাইসটা বলেছেন একদম জায়গা মতন লেগেছে জানেন তো, যার কারণে এই ফ্রাইড রাইসের যে পিছনে একটা ষড়যন্ত্র আপনি বলেছেন, এটা আর নিতে পারছে না। আপনি আমাদের নিয়ে বলুন, প্রচুর প্রশংসা পাবেন, প্রচুর প্রশংসা পাবেন। আর ওরা এটাই চাইছে যে আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ হোক আর ওরা ফায়দাটা নেবে। আরে দালাল কি সুন্দর বাবা, উড়িয়ে মাগো কি বোঝাতে বসেছে। দেখ তুই এত অ্যাডভান্স বক্তব্য রাখিস, এই যে তুই যেগুলো বলছিস সেগুলো আমরা ডে 1 থেকে বলেছি। ওকে তারাইনি, ও এমন কোনো সতীত্বের কাজ করেনি, ওকে সতীলক্ষ্মী 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 বলতে হবে। 5 বছরের সংসার, এর থেকে আমি বলবো না আমি যেটা দেখিনি। অনেক মহিলারা শ্বশুরবাড়িতে সন্তানের পর সেটাকে কখনো কম্প্রোমাইজ, কখনো সেটেলমেন্ট, কখনো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আনে। আমি বলছি না বসে বসে মার খাও, যেই কাজটা ও করেছে সেই কাজটাই ও বাচ্চা নিয়ে গিয়ে যদি চলে যেত এবং শায়েস্তা করতো, ভালো মতন শায়েস্তা করতে পারতো, যদি গায়ে হাত তুলে থাকে তাহলে চিন্তার মধ্যেই আনতো না। ছেলের বাবার কথা বলছি, কিন্তু এটা পরিকল্পিত একটা নাটক যে আমি নোংরামি করেছি, সেই নোংরামিটাকে ঢাকতে আমি বিগত 5 বছর আমার উপর অমানসিক নির্যাতন হয়েছে সেটা আমি দেখাবো। আর বাচ্চার বাবার ঘরে ঢুকে বাচ্চার বাবাকে মারতে যায়, তার বাবার ইনফ্লুয়েন্সটা যে ব্যাড ওয়েতে খাটাতো না, এটা তো অবিশ্বাস করার কিছু নেই। সে জায়গায় মেয়ে এখন তার শ্বশুর শাশুড়ির মধ্যে নোংরামি খুঁজে পাচ্ছে এবং প্রচারের আলো এনেছে। যারা 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 এই ল্যাটার সম্পর্কে বলেছে তাদের কমিউনিটিতে যারা যারা বাচ্চার ঠাম্মি বর্দার নামে নোংরামি করেছে তাদের সে কমিউনিটিতে দিয়েছে। আজকে সবাই সতী হয়ে গিয়ে বলছে যেটা ভিডিওর মধ্যে দেখবো সেটা বলবো, এক্স্যাক্টলি তাই। ভিডিও বহির্ভূত কোনো কিছু কখনো বলতে নেই। আর আজকে যেগুলো শুনতে হচ্ছে দালালকে, সেগুলো তো আমি বলবো না, তো অযথা নিশ্চয়ই সেই কাজকর্মগুলো করেছে। সত্যি তো আজকে ও নাকি এমন এমন কেস দেবে, কন্ট্রোভার্সি জোনটা নাকি অন্ধকার হয়ে যাবে। রিয়েলি তাই? তার শুরুটা তুই করেছিস, তাই তোর আরম্ভ হয়েছে তোর পদে। আমরা কন্ট্রোভার্সি জোনে সবাই ইনকাম করতে এসেছি, কেউ মনিটাইজেশন অফ করে না, কারণ সবারই পয়সা দরকার। এইটা খুব মুখে মুখে ফিরছে, কারো ভালো করতে গেলে মনিটাইজেশন অফ করবো কেন রে? এখন নেতামন্ত্রীরা একটা কম্বল দিতে গেলে 10টা ক্যামেরা অন করে দিচ্ছে, আর সেখানে আমরা তো নগ্ন সব চুনোপুটি এক একটা ক্রিয়েটার যারা এখানে পয়সা রোজগার করতে এসেছি। কেউ বলবে আমার পয়সা দরকার, মানে এক একটা সে সাদা পাটালি আমার না জানো তো এই একটা ভুলে ভরা মালগুলো এখানে বড় বড় বুকনি মারতে বসে গেছে। আর যখন ম্যাডাম আমাদের শত্রু বানিয়ে দিচ্ছে তখন ম্যাডামকে মিত্র বানিয়ে উড়ি কি চুমা চাটি, উড়ি কি ভালোবাসা বাসি, আর ম্যাডামও ছুড়ে দিচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আলবু আলবু লবু লবু। আজকে যখন ম্যাডাম ফ্রাইড রাইসের মধ্যে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ পেয়েছে সেটা বোঝাবার চেষ্টা করেছে, তখন ম্যাডাম পুরো একটা ঝলসে যাওয়া রুটি সেটা প্রমাণে বসে গেছে এই সাদা পাটালির মতন কিছু পাটালিগুলো। এই তো আসল চেহারাটা বেরিয়ে এসছে। দেখো আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি, আমাদের কেউ ঠেলে হেটার্স বানাতে পারিনি, বা কেউ ঠেলে সরিয়ে দিয়ে বাচ্চার বাবার সমর্থকটাকে মানে বিপক্ষ সমর্থক হিসাবেও তুলে ধরতে পারিনি। আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আছি। আমার কথা বলছি ইনক্লুড আমার সাথে যাদের যাদের নগ্ন করার চেষ্টা করেছে, অতএব তাদের পারিনি, পারবেও না। আমরা ছিলাম, থাকবো শুধুমাত্র ওই গড গিফটেড পুচকু সোনাটার জন্যে। কিন্তু এই যে চলছে নোংরামো ওয়াইটিতে, হ্যাঁ আজকে ক্যাথাকে ভালো বলা হচ্ছিল, আজকে ক্যাথার ভুল ধরা হচ্ছে যে না ক্যাথা নোংরামি করেই বেরিয়ে গেছে। কেউ তাড়ায়নি, কে তাড়াবে? বাপরে, ও ডেকে এনেছে, আমি থাকবো না। কথা সেটাই যে এতগুলো এলিগেশন, সেই এলিগেশনগুলোর কিন্তু ও কোনো সদুত্তর দিতে পারেনি। সে গয়না চুরি থেকে আরাম করে আরও 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 অনেক কিছু। ক্যাথা নিয়ে গেছে, বাচ্চার নাম করেনি, আজকে বাচ্চা নেবো, আর কেউ কেউ তো বলেই দিচ্ছে বোধহয় অনেক % মায়ের কাছেই চলে গেছে বাচ্চা। অ্যাকচুয়ালি দেখো
এটা তো ডে 1 থেকে এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, বাচ্চা অন্ধা হয়ে, এখনো পর্যন্ত বাচ্চাটা অন্ধা হয়ে তার যে পা ব্যথা করছে না, এটাই আমার অবাক লাগছে। এত বড় রাস্তা কবে থেকে সে তো হেঁটেই যাচ্ছে, হ্যাঁ, পা ব্যথা করছে না, কি অমানুষেরা, অন্ধা হয়ে চলে গেছে মায়ের কাছে, এই যে আসছে মায়ের কাছে, আরে বাচ্চাটার তো পা ব্যথা করবে। দেখে এটা পার্ট অফ জোকস। আমি যেটা বলছি, এই দালাল একটা না অনেক ভিডিও করেছে সতীত্ব প্রমাণ করার জন্য, ক্যাথার সতীত্ব, ক্যাথা যে জলজান্ত একটা সতী, সেই সতীপীঠও রচনা হয়ে গেছে হাসনাবাদ বসিরহাটে। বলেছে, আমি ছোট্ট বলবো যে এমনও সিচুয়েশন ও করে যে ও কখনো জোড়া লাগাতে দেয় না, ভাঙন ধরানো ছাড়া ও মনেই করে না যে কোনো সংসার জোড়া লাগুক। ভাঙা সংসারকে জোড়া লাগা, সবাই তোর মাথায় ফুল ছুড়বে। তুই ভাঙাটাকে আরো ভেঙে টুকরো টুকরো করিস এবং বলেছিস এরকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো। যেই স্বামী তার স্ত্রীর রেট ঠিক করে, সেই স্বামী থাকার চেয়ে বিধবা হয়ে যাওয়া ভালো। আরে তুই তো ওকে সবচেয়ে বড় আসন দিয়েছিলি সতীত্বের, আজকে যারা পা চাটা, তুইও একটা সময় শুধু পা না জায়গায় চেটে দিয়েছিলি, যার কারণেই আজকে তোর এই দশা। অফ ক্যামেরা বা অন ক্যামেরা যাই হোক, কেউ আমাকে এরম বলে আমি তার হয়ে কখনো ভিডিও নেবো না। হ্যাঁ, আমি কেন আমাদের হেটার্স বলার পরও কেন বলছে ভিডিও ক্লিপ ছবি লাগানো যাবে না, কারণ জায়গা মতন দিচ্ছি, কোনো হটকারিতা না, কোনো মিথ্যাচারিতা না, উইথ প্রুফ ধরে দিচ্ছি, যেটা নিতে পারছে না। আর প্রোটেক্ট সে মানুষ দেখছে, জনগণ দেখছে, জনসাধারণ দেখছে, কে কাকে প্রোটেক্ট করছে, সেটা ভালোবাসা না প্রেম, কোনটা সাকসেস পেয়েছে সবাই আমরা জানি। যা কীর্তি করার জন্য ক্যাথা বেরিয়ে গেছিল সেটাই ওর সাকসেস হয়েছে। আর যেটা বলছি, সংসার জোড়া লাগাতে পারে না দালাল, ভাঙার জন্য এক্সপার্ট, সেটা মন্দিরা সোমনাথের ক্ষেত্রেও হয়েছে। শুধু সোমনাথের নিঃস্বার্থ ভালোবাসা, সংসারের প্রতি কি বলবো কমিটমেন্ট, যে আমি সংসারটা আমার সন্তানের প্রতি, এইটাই দেখতে দেয়নি মন্দিরাকে। মন্দিরা বলেছিল একে, দেখ আমি বেরিয়ে এসেছি, যার সাথে বেরিয়ে ঘর বাঁধবো বলেছিলাম সেও ঘর ছাদের তলায় আছে, আর আমার হাজব্যান্ডও আছে, শুধু আমি আর আমার মেয়েটা নেই। এটাই বলার চেষ্টা করেছিলাম, সন্তানের দিকে তাকিয়ে কোনো ভুল পদক্ষেপ যেন না দেয়। আজকে দেখো এত মানুষের আশীর্বাদ, শুভকামনা, শুভেচ্ছা, মন্দিরা সোমনাথ এক জায়গায় এই রুটি দিয়েছিল, মন্দিরের পাশে সোমনাথের নাম থাকবে না। সেম ক্যাথাকেও যদি এইরকমই না করতো, হ্যাঁ অবশ্যই করে সবার অল্প বিস্তর দায়িত্ব থাকতেই পারে, কিন্তু আমি যদি আমার জায়গায় যদি সিধে হয়ে দাঁড়িয়ে থাকি, কেউ আমাকে নড়াতে চড়াতে পারবে না, যে না আমার সংসারটা আগে, আমার শিশুটা আগে। তারপরে তো আমরা দেখেছি যে বাপের বাড়ি কীভাবে ওকে ওয়েলকাম করেছিল। দাদার একবারই বিয়ে করেছে, সরু চাকলিকে, থাকতে পারিনি, কি যেন গোবর গণেশের বিয়েতে থাকতেই পারিনি বোন। কি এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে বোনকে রাখা যায়নি, আর আজকে দেখো বোনকে ছাড়া চলতেই পারছে না দাদা। যাকে সবই সে আমরা সবাই জানি, কিন্তু আজকে দালাল যেটা বলার চেষ্টা করেছে সেটা ভুল ব্যাখ্যা করছে, মিথ্যাচারিতা করছে, কন্টেন্টের অভাবে এইসব নিয়ে বসেছে। এই একটা সময় বাচ্চার বাবাকে জামু বানিয়েছে, কোলে বসে নাচবে, একবার কিবোর্ড দাদা বানাচ্ছে। আগে ঠিক করে নে কী করবি, সবই তো তুই ভুলভাল বলেছিলি। অযোধ্যা কাণ্ড বল, ঘনায় ওর গলাটাকেও নাকি কোন অ্যাপস দিয়ে করা যায়, সেটা তো অভিজ্ঞতা আছে, অন্যের গলাকে নকল করে। বাবা, ভালোবাসা ছাড়া আর আছে কি, দেখে সমস্ত ভুল সংশোধিত করে এগিয়ে যাও। এখানে আমার কিছু এক্সট্রাভাবে বলার নেই, কারণ অনেক বড় জিনিসগুলো আজকে ওয়াইটিতে হচ্ছে, উস্কাচ্ছে যে এরা সত্যি হেটার্স, এদের মুখের ভাষা খারাপ, এরা ক্যাথাকে খারাপ বলে এসছে। ও বাবা, যে ক্যাথা সম্পর্কে একটা যেই বলেছে ফ্রাইড রাইসে পুরো গন্ধ পেয়েছে, তখন এরা নেমে গেছে। তখন কোন অধিকারের কর্মী কি বলছে, গিয়ে চ্যানেলটা দেখো গো, ফ্রাইড রাইসের মধ্যে ষড়যন্ত্র। এটাই হচ্ছে তোদের আসল মুখোশ, জানিস তো, সাদা পাটালি আঁশবটি দাপটি সব নিয়ে বসে আছে। হ্যাঁ ম্যাডামকে কোটবে বলে। চলো একটুখানি দিলাম, আর একটা ভিডিও দেখাবে। লাভ ইউ।